কি অবস্থা, কেমন আছো? এই তো, তুমি কেমন আছো? এই তো ভালো। তুমি কিন্তু আগের থেকে অনেক মোটা হয়ে গেছো। একদমই না। চলো কোনো রেস্টুরেন্টে বসি। আজকে সময়টা এখানে কাটে। তোমার যেটা ইচ্ছা সেটাই হবে। আমার ইচ্ছা কেন? তোমার কোনো ইচ্ছা নাই? আচ্ছা, তোমার মনে আছে আমরা এখান থেকে কলেজে যেতাম? হ্যাঁ মনে আছে তো। তুমি আরো চিকন ছিলা। তুমি বারবার আমাকে মোটা বলতেছো। বললাম তুমি তখন অনেক চিকন ছিলা। আমার দিয়ে ডায়েরিটা তো দেখি এখনো যত্ন করে রাখছো। আজকে লেট করে ফেললাম। বাট তোমার জন্য ওয়েট করতে আমার সেই লাগে। আর সব থেকে ভালো লাগে কি জানো? যখন অনেকক্ষণ ওয়েট করার পর তুমি আসো, কেমন যেন একটা ম্যাজিক্যাল ফিলিং। আই নিড ইউ লাইক এ হার্ট নিডস এ বিট। তুমি এত সুন্দর করে কিভাবে কথা বলো? তোমার জন্য একটা গিফট আছে। ডায়েরি? আমার জন্য কবিতা লিখে আনবা, কেমন? আচ্ছা, এনিথিং ফর ইউ। তাহলে আজকে আসি, আমার বাসায় গেস্ট আসছে তো একটু যেতে হবে। আর আমার কবিতা ভুলবো না কিন্তু। আমার ডায়েরি থেকে মনে পড়লো কলেজের ফ্রেন্ডগুলোর কথা। সন্টিয়ার পপুলের সাথে যোগাযোগ নাই তোমার? কোথায় যে হারাই গেল ওরা। আসলে ওরা না, আমি হারাই গেছিলাম। শোন শোন, ওই সামনে কিন্তু ফারিয়ার বার্থডে আসতেছে। আমি চাইতেছি ওর একটা কেক দিব। তো কিন্তু তুই কেকের সাথে একটা দামি গিফট দিস। তুই বার্থডে উইশ করার পরে ওরে জড়াই ধরে পুরো ছিল ভালো। ছি, তোরা এগুলো কি বলতেছস? দেখ ভাই, আমার খুব ভয় লাগতেছে। আর প্রিন্সিপাল স্যার জানতে পারলে আমার কলেজ থেকে বের করে দেবো। কিন্তু যদি তোর ফারিয়ার সাথে বিয়ে হয় তুই তো ওটা আমাকে চিনবিই না। বলিস না তো, বন্ধু না ভাই হস তোরা আমার। হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডশিপের রিলেশনটা না অনেক স্ট্রং ছিল, দেখলে বোঝা যেত ফ্রেন্ডশিপের রিলেশনটা আসলে কি। রিলেশন জিনিসটা কি সেটা কিন্তু আমি তোমারে শিখাইছিলাম। তোর হাত দাঁত কিন্তু আমার বেশি করে ভালো লাগতেছে না। রিলেশন কি মানে বুঝছ না, একজন আরেকজনের সাথে সম্পর্কে থাকে। তোর সাথে রিলেশনে আছি, অপুলের সাথে রিলেশনে আছি, তোদের সাথে আমার। আর এমন না, একটা ছেলে একটা মেয়ের আই লাভ ইউ বলছে, মেয়ে রিপ্লাই দিছে আই লাভ ইউ টু। হ্যাঁ, মেয়ে ছেলে আই লাভ ইউ বলে, এটা কিন্তু রিলেশন হবে। কে বানাইছে এমন সায়েন্স, এমন রুল, এমন থিওরি? এই শোনো শোনো, কি হয়েছে, এত এক্সাইটেড কেন? তুমি কি রিলেশন মানে জানো? হ্যাঁ, এটা কে না জানে। রিলেশন মানে একটা সম্পর্ক। আরে এমন না, তো কেমন? এই একটা ছেলে একটা মেয়েকে আই লাভ ইউ বললে, তারপর রিপ্লাই মেয়েটাও যদি আই লাভ ইউ টু বলে, তাহলে কিন্তু মেয়েটা আগে বললে কিন্তু হয় না। তোমার এই আজগুবি নিয়ম কে বানাইছে? তো কিছু জানি না, তুমি এখন আমারে বলো আমরা কি রিলেশনে আছি? আরে আজগুবি সূত্র মতে না। ভালোবাসো না আমি কি না করছি? মানে? তখন তো তুমি অনেক পাকনা ছিলা। আচ্ছা শোনো, আমাদের তো কালকে থেকে আর দেখা হবে না। কেন মানে কি? লকডাউন দিচ্ছে, কালকে থেকে সব বন্ধ। তার মানে আমাদের আর দেখা হবে না? আমি তোমার না দেখে থাকবো কেমনে? মেসেজ করবো নি। আর তুমি মন খারাপ করো না তো। তারপর 6 মাস আমাদের আর কোনো দেখাই হয়নি। 6 মাস 18 দিন পর দেখা হয়েছিল। সেদিনটা আমাদের জীবনে না আসলেও পারতো। আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে, না হলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আসার আগেই বলতেছো চলে যেতে হবে, আর কি ঝামেলা হবে? তুমি কাঁদতেছো কেন? আমার বলো কি হয়েছে, আমার বলো তুমি। আমি শেষ, আমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে। তুমি আমার একটু এক্সপ্লেইন করে বলো না প্লিজ। বিয়ে করবো না দেখে ভাইয়া আমার ফোনটাও নিয়ে গেছে। 2বার ছেলেপক্ষ দেখতে আসছে, আমি রাজি হইনি। আজকে আমি অনেক কষ্ট করে লুকিয়ে তোমার সাথে দেখা করতে আসি। কি বলতেছো, বিয়ে হয়ে যাবে মানে? আমি কি করবো আমার বল, আমি তোমার বাসায় গিয়ে কথা বলবো? কি কথা বলবা? তুমি এখন স্টুডেন্ট। সাহসটা কত বড়! তুই দিনে দুপুরে আমার বোনের লাগে প্রেম মারাইতেছস? শোন, তোরা যদি আমার বোনের পাশে আর দেখছি না, তোরা জবাই করে রাস্তা কুত্তা দিয়ে খা। ওই যে আমার হাজবেন্ড আসতেছে। ও নির্জন, আপনারা তো একসাথে পড়। আপনার কথা ওর কাছে অনেক শুনেছি। আচ্ছা নির্জন শোনো। এই চলো তো, আমাদের লেট হয়ে যাচ্ছে। নির্জন, এ শুধু আমার ছিল, তাকে আজ অন্য কেউ ছিল। তার হাত ধরার অধিকারটাও হারালাম, যাকে ঘিরে ছিল সব হারানোর। কাল অন্ধকারে চোখের কোণে শুধু কষ্টগুলাই রয়। যে শহরে তোমায় নিয়ে বাঁচতে চেয়েছিলাম, সে শহর আজ তোমার আমার নয়।